বিশ্ব পরিবেশ দিবস, তারিখ 5ই জুন। নমস্কার জঙ্গলমহলবাসী, আপনারা দেখতে পাচ্ছেন আমি রাহুল আজ পৌঁছে গেছি আমাদের এই গ্রামের পাশেই জঙ্গল, সেইখানে এই দেখতে পাচ্ছেন হাজির হয়েছি সেই মাঝ বরাবর জঙ্গলে, যেখানে পদ্মপুকুর আছে আর তার আশেপাশে আমরা একটু ভিজিট করছি। দেখতেই পাচ্ছেন খেজুর খাচ্ছি, এই যে দেখুন জঙ্গলের খেজুর ছোট ছোট গাছে ধরে আছে, দেখতে পাচ্ছেন। আর এই যে পৌঁছে গেছি যে জায়গাতে, এই জায়গাটি একদম জঙ্গলের মাঝ বরাবর। তো এই যে চারদিকে যে জলাশয়গুলি রয়েছে, এগুলি সত্যি কথা বলতে কি অপরিষ্কার রয়েছে আর জীবজন্তুদের খাওয়ার যোগ্য না। যে জলটি রয়েছে এটা চটজলদি নির্মাণের প্রয়োজন আছে, কারণ এগুলো না নির্মাণ করলে জীবজন্তু পশু পাখি যারা রয়েছে তাদের পানীয় জল সংকটের মুখে পড়বে। অতএব এই যে জলাশয়গুলি, এগুলি নির্মাণের প্রয়োজন আছে। তো প্রশাসনকে একটাই কথা বলবো যে যে জঙ্গল কমিটি রয়েছে তাদেরকে দিয়ে এগুলো পরিষ্কার করান আর নতুন করে আবার খনন কার্য করান, যাতে জীবজন্তু পশু পাখির উপকার হয়। আর এইখানে এসে করে একটা জিনিস দেখতে পেয়েছি, দেখুন এই যে দেখুন এই যে গাছগুলি রয়েছে, এই যে দেখুন দাদা, এই গাছগুলো একটু দেখিয়ে দাও তো। এগুলো কিন্তু এক্সপ্লোরার সৌরভ দাস দেখিয়েছে এই গাছগুলো। আর দেখতে পাচ্ছেন বাঁধের চারপাশে ঘুরতে ঘুরতে, জঙ্গলের চারিপাশে ঘুরতে ঘুরতে এসে পৌঁছালাম এই এক স্থানে। এই যে এত সুন্দর সুন্দর বেগুনি কালারের ফুল, যা মনোমুগ্ধকর করে তুলেছে। সত্যি কথা বলতে কি, এই যে ফুলগুলো রয়েছে এগুলো কী ফুল আমি এখনো জানি না, তবে আমাদের এই যে চারিদিকে যে জলাশয়গুলো রয়েছে, জলাশয়ের আশেপাশে প্রায় গাছগুলো রয়েছে, দেখতেই পাচ্ছেন কি হারে গাছ কাটা চলছে আমাদের এই জঙ্গলে। এই যে দেখুন, তো আমার নতুন সরকারের কাছে একটাই আবেদন বা নিবেদন, যা বলতে পারেন, যে এ হারে যেমন না গাছ কাটা হয়, আর আপনারা রেঞ্জ অফিস বলুন, বিট অফিস বলুন, তাদের অফিসারদের নিয়ে জঙ্গল কমিটি গঠন যেটা হয়ে আছে আমাদের, তাদেরকে নিয়ে সক্রিয় করুন। আর এই যে দেখুন চলছে এইসব যেমন না ঘটে। আর দেখতেই পাচ্ছেন যে এই যে জঙ্গল যে কমে যাচ্ছে, এর ফলে যে জীবজন্তু আছে, বিশেষ করে হাতি বলুন বা বন্য শুয়োর বলুন, যে কোনো জীবজন্তু বলুন, তারা গ্রামাঞ্চলের দিকে চলে যাচ্ছে, গ্রামাঞ্চলে যেয়ে অনেক ক্ষতি করছে। আর কি বলবো, অনেক কিছুই অসুবিধা। আর এইখান থেকে আমাদের অনেক কিছু জীবিকা নির্ভরশীল। আমরা এই যে জঙ্গল, এই জঙ্গল থেকে আমরা অনেক মানে জীবিকাতে নির্ভরশীল। এই গাছের ধুনো, তারপরে ধরুন পাতা পাতা তুলে পাতা টিপে সেটা বিভিন্ন জায়গায় হচ্ছে, যার ফলে একটা কর্মস্থানে যে আমরা কিছুটা হলেও রোজগারে আমরা হচ্ছি, উপকৃত হচ্ছি। আর এটুকু বলার যে এগুলো একটু রক্ষা করুন, তা নাহলে খুব মুশকিল হবে। আগামী দিনে জঙ্গল শেষ হয়ে যাবে আর জীবজন্তুদের অবস্থা খারাপ হয়ে যাবে। চিত্রময় জঙ্গল, এই জঙ্গলে এই যে অপরূপ সুন্দর এই যে অপরূপ সৌন্দর্য দেখতে পাচ্ছেন, এই অপরূপ সৌন্দর্য আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। তো একটা জিনিসই বলার, যে আমাদের এই এলাকায় গাছ লাগানোর প্রয়োজন নেই। এই যে জঙ্গল দেখতে পাচ্ছেন, এখানে গাছ লাগানোর প্রয়োজন নেই, তবে এটা পর্যবেক্ষণ করুন আর রক্ষণাবেক্ষণ করুন, তাতেই আমরা খুশি। সাধারণ মানুষদেরকে একটা কথাই বলবো
যে আপনারা কেউ অযথা গাছ কাটবেন না, জঙ্গল ক্ষতি করবেন না। প্রয়োজনে আপনারা গাছ লাগান এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরিবেশকে সুস্থ রাখুন। নমস্কার।